চট্টগ্রাম নগর জুড়ে সড়ক ও মহাসড়কে চলছে ব্যাটারি চালিত রিকশার দাপট। ৩,০০০-এর বেশি রিকশা জব্দ করেও থামানো যাচ্ছে না বেপরোয়া এ চলাচল। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে চরম সংকটে নগর ট্রাফিক বিভাগ। দিদারুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সুলতানা মরিয়ম। একসময় অলিগলিতে সীমিত থাকলেও এখন মূল সড়কগুলোতে দাপট দেখাচ্ছে ব্যাটারি চালিত রিকশা। বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। সম্প্রতি নগরীর চকবাজারে রিকশা উল্টে নালায় পড়ে ৬ মাসের শিশুর মৃত্যু হয়। ঘটনার পর জোরালো অভিযান শুরু করে প্রশাসন। চলতি মাসে ৩,০০০-এরও বেশি ব্যাটারি চালিত রিকশা জব্দ করেছে নগর ট্রাফিক। কিন্তু বাকলিয়া অ্যাক্সেস রোড, সিরাজউদ্দৌলা রোড সহ বাকি সড়ক পথে চালকদের দাপট কমেনি। উল্টো বাধা দিলে চালকরা হামলা করছে বলেও অভিযোগ আছে। ইউটার্ন না করে সে উল্টা পথে চলে আসে। তো আমরা রিকশালা কোথায় যাব? আমাদের থেকে চুরি করতে হবে। গতি নিয়ে চলাফেরা করার পারমিশন দেওয়া। 20 লাখ টাকার গাড়ি লাইসেন্স দিয়ে চলতে পারে না, আর এগুলার কোনো কাগজপত্র নাই, কোনো কিছু নাই, এগুলা কিভাবে চলবে? ডাম্পিং সংকট ও জনবল ঘাটতি থাকলেও বড় সড়কে তাদের চলাচল ঠেকাতে দৃঢ় অবস্থানের কথা জানায় সিএমপি। কোনো পুলিশ সদস্য, একটি ট্রাফিক সদস্যের কোনো এলিগেশন আমরা পাই, বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং অন্য কেউ যদি বাইরের কেউ জড়িত থাকে, আশা করি জনগণের প্রত্যেকেই আমাদেরকে গোপনে হলেও সংবাদটা দিবেন। আমরা আমাদের ক্রাইম ডিভিশনের মাধ্যমে সেগুলো একদম সম্পূর্ণ আইনের আওতায় নিয়ে আসব। নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক।